আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতিকে পাঠিয়েছেন, আর মানুষকে আল্লাহ তাআলা দুটো শ্রেণীতে ভাগ করেছেন, পুরুষ এবং নারী। মানবিক দৃষ্টিকোণ থেকে নারী এবং পুরুষ, মানবিক দৃষ্টিকোণ থেকে উভয়ই মানুষ, উভয়ই সমান। কিন্তু অধিকারের দিক থেকে ইসলাম নারী এবং পুরুষকে সমতা দেয়নি, বরং দিয়েছে ন্যায্যতা। দুইটা শব্দ বললাম, সমতা এবং ন্যায্যতা। ইসলাম নারী পুরুষের সমান অধিকারে বিশ্বাসী নয়। ইসলাম নারীকে ন্যায্যতার পক্ষে, অর্থাৎ ইসলাম নারীকে সমতা দেয় না, ইসলাম নারীকে ন্যায্যতা দেয়। আর এটাই হচ্ছে যথার্থতা। কারণ যদি নারী আর পুরুষকে সব জায়গায় সমান সমান অধিকার বা ফ্যাসিলিটিস দেওয়া আরম্ভ হয়, তাহলে দেখা যাবে অনেক জায়গায় নারীরা বিরূপ পরিস্থিতির সম্মুখীন হয়ে যেতে পারেন। যেমন কেউ যদি বলে নারী পুরুষ সমান সমান, তাহলে হাসপাতালে আপনারা নারীদের ওয়ার্ড আলাদা রাখছেন কেন? একসাথে করে ফেলেন। ডেলিভারির রুম, যেটাকে হাসপাতালে বলে লেবার রুম, এখন যারা বলে নারী পুরুষের অধিকার সমান সমান, এখন ডেলিভারি কি পুরুষের ওয়ার্ডে একেবারে পুরুষ মানুষের সামনে হবে? এটা কি ন্যায্যতা? এটা ন্যায্যতা নয়। এজন্য ইসলাম ন্যায্যতার কথা বলে। যেহেতু নারী, তাকে পর্দা করতে হবে, এজন্য ইসলাম বলছে তার এই বিষয়টাকে আলাদা করে পর্দার সাথে করো, এটা ন্যায্যতা। কিন্তু সমান সমান করতে গেলে মুসিবত আছে না নাই? আরো বহু বিপদ আছে। নারী পুরুষের অধিকার যদি সমান দিয়ে স্লোগান আরম্ভ হয়, তাহলে এখন তো পুরুষ বিয়ে করতে যায় নারীকে, তাহলে নারী বিয়ে করতে যাক পুরুষকে, মুসিবত হবে এমন। এখন তো পুরুষ 20টা 30টা গাড়ি এনে খরচ বহন করে, তো নারী যখন পুরুষকে বিয়ে করতে যাবে তার উল্টা খরচ বহন করা লাগবে। পুরুষ নারীকে মোহরানা দেয়। এখন নারী পুরুষের যদি সমান অধিকার হয়, তাহলে নারী পুরুষকে মোহরানা দিক। কথা বুঝতেছেন আপনারা? নারী পুরুষের অধিকার যদি সমান হয়, তাহলে 1 বছর বাচ্চা পেটে নিক পুরুষ, আর 1 বছর নারী। এটা কি হওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? নারী পুরুষের সমান অধিকার, এটা একটা শয়তানি কথা, এটা একটা শয়তানি কথা, শয়তানি চিন্তা। নারী আর পুরুষ মানবিক দৃষ্টিকোণ থেকে উভয়ই মানুষ, কিন্তু ইসলাম অধিকারের ক্ষেত্রে নারীকে সমতা দেয়নি, দিয়েছে ন্যায্যতা। আর এই ন্যায্য অধিকার দিতে গিয়ে কোথাও কোথাও দেখা গিয়েছে নারী পুরুষ থেকে একটু কম পাইছে, আবার কোথাও কোথাও নারী পুরুষ থেকে বেশি পেয়েছে। এটা ন্যায্যতা। আজ আমাদের দেশে এক শ্রেণীর জাহেল, মূর্খ, এরা এখন থেকে নয়, বহু আগ থেকেই পশ্চিমাদের অনুসরণ করে তারা বলে ইসলাম নারীদেরকে বিভিন্ন জায়গায় বঞ্চিত করেছে, বৈষম্য করেছে, নারীর প্রতি জুলুম করেছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? অথচ সারা পৃথিবীতে যখন নারীরা জুলুম, বৈষম্য, লাঞ্ছনা, বঞ্চনা এবং নারীরা যখন প্রচন্ড রকমের নিপীড়নের সম্মুখীন ছিলেন, পৃথিবীর বুকে সর্বপ্রথম এই অধিকার হারা নারী জাতির সম্মান, মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম। সুবহানাল্লাহ। এরা আসল ইতিহাস জানে না। পৃথিবীতে তো নারীর কোনো সম্মানই ছিল না, মর্যাদাই ছিল না। 1500 বছর আগের কথা আপনাদেরকে বলছি। রাস্তাঘাটে যেমন বিভিন্ন পণ্য, মাছ, সবজি ক্রয় বিক্রয় করা হয়, সেই অসভ্য
বর্বর এবং জাহেলি সমাজে নারীদেরকে তারা পণ্যের মতো কেনাবেচা করত। বিবাহ শাদী ছাড়াই নারীদেরকে তারা ভোগ করত। নারী যেন ছিল সেই সমাজের মানুষের কাছে ভোগের পণ্য। সম্পত্তিতে নারীর কোনো অধিকার ছিল না, বিবাহ শাদীতে নারীর কোনো অধিকার ছিল না। এক কথায় মানবিক সামাজিক কোনো ক্ষেত্রেই নারীর কোনো সম্মান মর্যাদা বা অধিকার প্রতিষ্ঠা ছিল না। এইরকম মহা মুসিবতের এক সময়ে, যে সময়ে নারীরা অধিকার হারা, লাঞ্ছিতা, বঞ্চিতা, সেই সময়কার বিরূপ পরিস্থিতিতে নারীদের সম্মান মর্যাদা অধিকার প্রতিষ্ঠায় সর্বপ্রথম কথা বললেন একজন মহামানব। তিনি আর কেউ নন, তিনি আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি অধিকার হারা, অধিকার বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত এই নারীদের অধিকার প্রতিষ্ঠায় জাহেলি সমাজের সর্বপ্রথম কথা বলা আরম্ভ করলেন। শুনুন সেই সমাজের করুণ চিত্র। কোনো একটা বাড়িতে, কোনো একটা ঘরে একটা মেয়ে জন্ম নিলে এরা এত খারাপের খারাপ ছিল, জীবিত অবস্থায় ফুটফুটে কন্যা সন্তানকে তারা গর্ত খুঁড়ে কবর দিয়ে ফেলত। কি অসভ্য, কি বর্বর, কি নির্মম, কি নিষ্ঠুর আর কি পাষণ্ড মানুষ হলে এমন কাজ করে। কন্যা সন্তান জন্ম হওয়াকে তারা নিজেদের জন্য অপমানকর মনে করত। যখন কারো বাড়িতে কন্যা সন্তান জন্ম দিত তখন তাদের চেহারা কালো হয়ে যেত, চেহারা মলিন হয়ে যেত, তারা মর্মাহত হতো, হতাশ হয়ে যেত। আল্লাহ তাআলা অসভ্য, নির্মম, নির্দয়, পাষণ্ড এই সমাজের মানুষগুলোর স্বভাব চরিত্র কোরআনে কারিমে তুলে দিয়েছেন। কোরআনে কারিমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 59 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ তাআলা বলছেন, আর যখন তাদের কাউকে কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো, কন্যা সন্তান জন্মের সুসংবাদ শুনলেই যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তাদের চেহারাটা মলিন হয়ে যেত, ফ্যাকাশে হয়ে যেত, তারা নিরাশ এবং মর্মাহত হয়ে যেত। কন্যা সন্তান জন্মের খবর শুনলে তারা কি করত? আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তরাব আলা সাআ মা ইয়াহকুমুন। কন্যা সন্তান জন্মের খবর শুনলে তারা অপমানে আর লজ্জায় পড়ে যেত। কন্যা সন্তান জন্মের খবর শোনার পরে তারা তাদের কওম থেকে, এলাকা থেকে, অঞ্চল থেকে পলায়ন করবে, নাকি অপমানে আর লজ্জায় সদ্য জন্ম নেওয়া সেই ফুটফুটে কন্যা সন্তানকে তারা জীবিত মাটিতে পুঁতে ফেলবে। এ ব্যাপারে তারা চিন্তা ভাবনা শুরু করে দিত। আল্লাহ বলছেন, আলা সাআ মা ইয়াহকুমুন, তারা যা করত সেটা কতই না নিন্দনীয় ছিল। তারা মনে করত কন্যা সন্তান দিয়ে আমাদের কি হবে, এটা তো আমাদেরকে উপার্জন করে রোজগার করে খাওয়াবে না, ইনকাম করে খাওয়াবে না, এটাকে লালন পালন করে অন্য জায়গায় বিয়ে দেওয়া লাগবে, কন্যা সন্তানের লস আছে, কোনো লাভ নাই, এমনটা তারা মনে করত। তারা মনে করত কন্যা সন্তান জন্ম নিলে এরে খাওয়াতে খাওয়াতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, দারিদ্রতা নেমে আসবে। আল্লাহ তাআলা তাদের নিন্দা করে কোরআনে আয়াত নাজিল করলেন। কোরআনে কারীমের 17 নম্বর সূরা সূরাতু বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা
إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক অভাব অনটনের ভয়ে দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না কারণ তাদেরকে তোমরা রিজিক দাও না সকলের রিজিকের ব্যবস্থা যিনি করেন সবাই বলেন তিনি কে রিজিকের ভয়ে কাউকে হত্যা করো না কারণ প্রত্যেকেই তার রিজিক নিয়ে জন্মায় প্রত্যেকের রিজিকের ব্যবস্থা আমি করি আমার আপনার রিজিক এই যে জুমার নামাজের পরে কে কোথায় খাবো আমরা কেউ জানি না রিজিকের খবর কেবল একমাত্র একজনই জানেন তিনি কে সে আল্লাহ বললেন অসভ্য বর্বর সমাজের এই মানুষদেরকে বললেন দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের কন্যা সন্তানকে মেরে ফেলো না হত্যা করো না সেই সমাজের মানুষগুলো কত নির্দয় নির্মম আর পাষণ্ড ছিল শোনেন সুনানে দারমির ভেতরে একটি হাদিস বর্ণিত হয়েছে একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছি মুসলমান হয়েছি আল্লাহ তাআলা কি আমার পূর্ববর্তী সকল গুনাহ সকল পাপ ক্ষমা করে দিয়েছেন কিনা আল্লাহর নবী বললেন তুমি তো ইসলাম গ্রহণ করেছো কালিমা পড়েছো আল্লাহ তোমার অতীতের সকল গুনাহ মাফ করে দিয়েছেন সেই সাহাবী বললেন ওগো আল্লাহর নবী কালেমা পড়ে মুসলমান হলেও আমার মনে পেরেশানি আছে আমি তো অতীতে এমন গুনাহ করেছি জানি না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা আল্লাহর নবী বললেন তুমি এমন কি গুনাহ করেছো যার কারণে অনুশোচনা অনুতপ্ততা এখনো তোমার ভেতর থেকে যায় না সেই সাহাবী বললেন ওগো আল্লাহর নবী কাহিনীটা হলো এই আমার একটি ফুটফুটে সুন্দরী কন্যা সন্তান ছিল জন্মগ্রহণের খবর শোনার পরেই আমার মনটা বড় খারাপ হয়ে গেল আমি বড় বিষণ্ণ হয়ে গেলাম আমি বড় পেরেশানিতে পড়ে গেলাম এই কন্যা সন্তানকে আমি কি মেরে ফেলবো জীবিত কবর দিয়ে দিব নাকি বাঁচিয়ে রাখবো আমি দ্বিধাহীন হয়ে গেলাম কি করব কিছুই বুঝতেছিলাম না যখন মেয়েটার দিকে তাকাই মেরে ফেলতে ইচ্ছে করে না এত নিষ্পাপ চেহারা এত সুন্দর ফুটফুটে কন্যা আমার কিন্তু আমাদের সমাজের যে প্রচলিত রীতিনীতি অনুযায়ী আবার তাকে বাঁচিয়ে রাখতেও আমার ইচ্ছে করে না আমার মেয়েটা দিনে দিনে বড় হয়ে গেল আস্তে আস্তে হাঁটা আরম্ভ করলো কিন্তু এতদিনেও আমার নির্দয় মনে কোনো দয়া মায়া জন্মালো না তাকে দেখলে আমার ইচ্ছে করে আমি কি বাঁচিয়ে রাখবো নাকি তাকে মেরে ফেলবো দেখলে আমি এরকম দ্বিধাহীন অবস্থায় পড়ে যেতাম একদিন আমি কঠিন সিদ্ধান্ত নিলাম এই মেয়েকে আমি মেরেই ফেলবো আমি তখন বেড়াতে যাওয়ার নাম করে আমার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হলাম বাড়ি থেকে বের হয়ে তারপরে আমি তাকে এক জায়গায় বসিয়ে রেখে আমি গর্ত খনন করা আরম্ভ করলাম আমার মেয়েটা আমার কাছে এসে বলে বাবা বেড়াতে যাওয়ার নাম করে এখানে এসে আপনি এত কষ্ট করে গর্ত খনন করেন কেন আমি বললাম মা তুমি বসো কিছুক্ষণ পরে আমরা এখান থেকে রওনা দিব আমার মেয়েকে এই কথা বলে আমি কাজ চালাতে লাগলাম গর্ত যখন খুঁড়ছিলাম তখন কিছু মাটি বা ধুলাবালি এসে আমার দাড়িতে লাগলো আমার মেয়ে এসে তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে আমার দাড়ি থেকে বালু বা সেই মাটিগুলো পরিষ্কার করে দিল আর বলল বাবা আপনার তো কষ্ট হচ্ছে আমার মেয়ে এমন আন্তরিকতাপূর্ণ কথা বলার পরেও আমার মনের মধ্যে কোনো দয়া মায়া জন্ম নিল না যখন আমি গর্ত খনন করে ফেললাম আমার মেয়েকে বললাম মা আসো তো এসে দেখো আমি যে এতক্ষণ ধরে গর্ত খুললাম এটা কেমন হলো আমার মেয়েটা যখন গর্তের কিনারে আসলো আমি তখন তাকে ধাক্কা দিয়ে সেই গর্ত খনন করা সেই কবর খনন করা গর্তের ভেতরে আমি তাকে ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে আমার মেয়ে বুঝতে পেরেছে আমি হয়তো তাকে এখানে ফেলে যাব সে বলল বাবা আমি আপনার ঘরে জন্ম নেওয়ার কারণে আপনি যদি হতাশ হন যদি মর্মাহত হন তাহলে আমাকে এখানে ফেলে রেখে চলে যান আমাকে আপনি মারবেন না কোনোদিনও বাবার পরিচয় নিয়ে আপনার সামনে যাব না কোনোদিনও বাবার পরিচয় নিয়ে আপনার সামনে গিয়ে আপনাকে লজ্জিত করব না আমার মেয়ে এই কথা বলার পরেও আমার নির্দয় নির্মম পাষণ্ড মনে কোনো দয়া মায়া কাজ করলো না পাশে থেকে একটা বিরাট পাথর এনে
আমি আমার মেয়ের বুকের উপরে জোরে নিক্ষেপ করলাম। আমার মেয়েটা তখন চিৎকার করে উঠল, বাবা বাবা বলে ডাকতে লাগলো। তার এই মহব্বতের ডাক শুনেও আমার নির্দয় মনে কোনো দয়া মায়া কাজ করলো না। আমি তাকে মাটি চাপা দিয়ে দিলাম। এইভাবে করে আমার ফুটফুটে কন্যা সন্তানকে পাপ হয়ে আমি নিজের হাতে গর্ত খনন করে মাটি চাপা দিয়ে জীবন্ত মেয়েটাকে আমি হত্যা করেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে বলেছেন, কিয়ামতের দিন জীবিত কবর দেওয়া এই মেয়েদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। তাদেরকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল। শোনেন, ভালো করে শোনেন, সেই নির্দয় সমাজে, অসভ্য সেই সমাজে, বর্বর সেই সমাজে যখন কন্যা সন্তান জন্ম নিলেই মানুষেরা নিজেদের জন্য সেটা লজ্জাকর অপমানকর মনে করে সেই কন্যা সন্তানকে তারা নিজের হাতে কবর খনন করে মাটিতে গেড়ে দিত। অসভ্য বর্বর সেই পাষণ্ড সমাজে একজন মহামানব আগমন করলেন। সেই মহামানব আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসভ্য সমাজের সেই বর্বর মানুষদেরকে বললেন, কন্যা সন্তান জন্ম নিলে মন খারাপ করো না, চেহারা ফ্যাকাশে করে দিও না, কালো করে দিও না। কন্যা সন্তান জন্ম নিলে এটাকে নিজের জন্য অকল্যাণের প্রতীক মনে করো না, বরং কন্যা সন্তান ঘরে জন্ম নিলে তোমরা খুশি হও, আনন্দিত হও। কারণ যেই ঘরে কন্যা সন্তান জন্ম নেয় সেই ঘরে আল্লাহর রহমত আর বরকত আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেই সমাজের অসভ্য মানুষগুলোকে বললেন, কন্যা সন্তান জন্ম নিলে তোমরা মন খারাপ করো না, মেয়ে সন্তান জন্ম নিলে তোমাদের মন যেন খারাপ না হয়, নিজের জন্য সেটা যেন লজ্জাকর বা অপমানকর তোমরা মনে না করো। আল্লাহর নবী বললেন, ইদা ওয়ালিদা লির-রাজুলি ইবনাতান বাআসাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকা। যখন কোনো ঘরে কোন লোককে আল্লাহ কন্যা সন্তান দেন, কারো ঘরে যখন কোনো মেয়ে সন্তান জন্ম নেয়, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ খুশি হয়ে সেই ঘরের মধ্যে তার রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। সেই সকল রহমতের ফেরেশতারা ওই ঘরে এসে বলতে থাকে, ইয়াকুলুনা, তারা বলতে থাকে, আসসালামু আলাইকুম আহলাল বাইত। এই ঘরের প্রত্যেকটি মানুষের উপরে সালাম, শান্তি। এই ঘরের সকল মানুষের উপরে সালাম। সালাম দেওয়ার পরে তারা বলতে থাকে, ইয়াকতানিফুনাহা বিআজনিহাতিহিম ওয়া ইয়ামসাহুনা বিআইদিহিম আলা রাসিহা। ফেরেশতারা তাদের রহমতের ডানায় সেই কন্যা সন্তানকে আবৃত করে রাখে। এরপরে সেই মেয়ে সন্তানের মাথায় ফেরেশতা তাদের রহমতের হাত বুলিয়ে দিয়ে দিয়ে বলতে থাকে, ইয়াকুলুনা দাঈফাতান খারাজাত মিন দাঈফা। দুর্বল একটি সত্তা থেকে আরেকটি দুর্বল সত্তা জন্ম নিয়েছে। আল কাইয়িমু আলাইহা মুআনুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। যে ঘরে এই কন্যা সন্তানের জন্ম হলো, এই কন্যা সন্তানকে যারা লালন পালন, ভরণ পোষণ, আদর স্নেহ মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে লালন পালন করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর সাহায্য তাদের উপরে অবধারিত থাকবে। এই সমাজেও কন্যা সন্তান, মেয়ে সন্তান জন্ম নিলে অনেকের চেহারা কালো হয়। বাহিরে দিয়া কালো না হইলেও ভিতরে ভিতরে মন কালো হয়। মনে করে আল্লাহ যদি আমার মেয়ে না দিয়ে ছেলে দিতেন, এটা ইনকাম করে খাওয়াইতেন। অথচ কন্যা সন্তানকে আল্লাহর রাসূল বলেছেন বরকতের প্রতীক। এটাকে যদি আমি সহজ বাংলায় বুঝায় দেই, আল্লাহ তাআলা যাকে কন্যা সন্তান দেন তার আয় উপার্জনে, তার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ বরকত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? এটা কন্যা সন্তানের বাপরা জানে কিভাবে বরকত হয়। এটা তো হাদিসের ভাষা। আমার আপনার কথা মিথ্যা হতে পারে, রাসূলের কথা মিথ্যা হতে পারে। সেই সমাজে ছেলে সন্তানকে তারা বরকতের প্রতীক মনে করত, আর কন্যা সন্তান হইলেই মনে করত লস আর লস। আল্লাহ রাসূল বললেন, না, তোমাদের ধারণা ভুল, তোমাদের অনুমান ত্রুটিপূর্ণ। বরং কন্যা সন্তান জন্ম নিলেই তোমাদের ঘরে বরকত আরো বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন কে? খেয়াল করে শুনুন। আজকে যারা বলে ইসলাম নারীকে কোনো সম্মান মর্যাদা দেয়নি, ওরা জানে না যে পৃথিবীর বুকে সর্বপ্রথম নারীর অধিকার, সম্মান, মর্যাদা প্রতিষ্ঠা করেছে ইসলাম। এবং সেটা কিভাবে দেখেন, যখন একটা মেয়ে জন্ম নিল তখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত
গোটা জীবনের প্রতিটা দিক এবং বিভাগে প্রতিটা ক্ষেত্রে ইসলাম নারীকে তার ন্যায্য অধিকার, সম্মান এবং মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে ফেলা হতো। আল্লাহ রসুল বললেন এটা করো না, বরং কন্যা সন্তান জন্ম নিলে খুশি হও, কারণ যেই ঘরে কন্যা সন্তান জন্ম নেয় আল্লাহ ফেরেশতা পাঠান, আর ফেরেশতারা এই ঘরবাসী এবং তার পিতামাতার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খেয়াল করে শোনেন, আমাদের তো একটা কন্যা সন্তান হওয়ার পরে যদি কারো ঘরে আরেকটা কন্যা সন্তান হয়, মুখটা মলিন হয়ে যায়, চেহারাটা খারাপ হয়ে যায়। অনেক ঘরে শ্বশুর শাশুড়ি আছে, বউকে বলে কি গো তোমার ঘরে খালি কন্যা সন্তান হয় কেন, শুধু এত মেয়ে জন্ম নেয় কেন? আচ্ছা, ওই নারীর ঘরে মেয়ে সন্তান জন্ম নেয়, এটা কি ওই নারীর দোষ নাকি? জোরে বলেন, নারীর দোষ নাকি? বিজ্ঞানের এই যুগে আপনারা জানেন সন্তান জন্মগ্রহণে নারী পুরুষ উভয়ের কন্ট্রিবিউশন আছে। তাছাড়া একটা সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা নির্ধারণ যিনি করেন, সবাই বলেন তিনি কে? দুইজন তিনজন কন্যা সন্তান হয়ে গেলে আমরা অনেককে বলি তোমার ঘরে খালি মেয়ে হয়, অনেকে খুঁটা দিয়ে দিয়ে কথা বলে। খবরদার, কন্যা সন্তানের পিতামাতাকে আঘাত দিয়ে কথা বলবেন না, কারণ আমার রসুলের যত পুত্র সন্তান ছিল আল্লাহ সবাইকে উঠায় নিয়েছেন, শুধু কন্যা সন্তান জীবিত ছিল। আর আল্লাহর নবী তার কন্যা সন্তানদেরকে বড় মহব্বত করতেন, আল্লাহর নবী তার মেয়েদেরকে বড় ভালোবাসতেন। সুতরাং মেয়েদের পিতাকে গালি দেওয়া মানে, কষ্ট দেওয়া মানে স্বয়ং রসুলকে আঘাত করা, কন্যা সন্তানের পিতামাতাকে আঘাত করা মানে স্বয়ং রসুলকে আঘাত করা। এজন্য কন্যা সন্তান জন্ম নিলে দুইটা তিনটা হয়ে গিয়েছে, আপনি মন খারাপ করবেন না, বরং সুসংবাদ গ্রহণ করেন। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা শোনো, যার ঘরে দুইটা কন্যা সন্তান আছে, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, যার ঘরে দুইটা কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তানকে যারা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে উত্তম শিক্ষায় শিক্ষিত করে সৎপাত্রস্থ যারা করবে, আল্লাহর নবী সাহাবীদের দিকে দুইটা আঙ্গুল দেখালেন, ওয়াদাম্মাস সাব্বাবাতি ওয়াল ওয়াসতা, এই দুইটা আঙ্গুল একসাথে করে আল্লাহর নবী বললেন, এই দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, কিয়ামতের দিন দুই কন্যা সন্তানের পিতা মাতা আর আমি এইভাবে এক জান্নাতে কাছাকাছি থাকবো। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, আল্লাহর নবী আমার তো দুইটা না তিনটা কন্যা সন্তান, আমার কি হবে? রাসূল বললেন, তুমিও আমার সাথে এভাবে কাছাকাছি এক জান্নাতে থাকবে। সুতরাং দুইটা তিনটা কন্যা সন্তান জন্ম নিলে, দুইটা তিনটা বাদ দেন, একটা জন্ম নিলেই যখন জাহেলি যুগের কাফেররা জীবিত কবর দিয়ে ফেলতো, সেখানে আল্লাহর নবী বললেন, একটা হোক দুইটা হোক তিনটা হোক, কন্যা সন্তান জন্ম নিলে মন খারাপ করো না, বরং কন্যা সন্তান জন্ম নেওয়ার পরে এটাকে আদর স্নেহ মমতা দিয়ে লালন পালন করো, রসুলের সাথে কিয়ামতে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কার সাথে জান্নাতে? জোরে বলেন, কার সাথে? রসুলের সাথে জান্নাতে থাকবে, কোন হুজুরের সাথে না, কোন আলেমের সাথে না, রসুলের সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আমার মনে পড়ে গেল, এটা বুখারী শরীফের হাদিস। একবার একজন মহিলা তার দুইজন কন্যা সন্তানকে নিয়ে নবীজির বাড়িতে আসলো। নবীজি বাড়িতে ছিলেন না, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বাড়ি থেকে, তিনি ঘরের ভেতর থেকে লক্ষ্য করলেন একজন মহিলা দুইজন কন্যা সন্তান নিয়ে এসেছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি জিজ্ঞেস করলেন, আপনি কেন এসেছেন? সেই মহিলা বললেন, আমি অত্যন্ত দরিদ্র, অত্যন্ত অসহায়, আমার দুইটা মেয়ে আছে, আমাদের ঘরে বহুদিন ধরে খাবার দাবার নাই, দুইটা মেয়েকে নিয়ে বড় কষ্ট হয়, দুইটা মেয়েকে নিয়ে আমার এভাবে থাকতে চলতে বড় কষ্ট হয়, আমাদের তো প্রচন্ড ক্ষুধা লেগেছে, কোনো খাবার আমাদের কাছে নাই। এই কথা শুনে সঙ্গে সঙ্গে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে গেলেন। ঘরে গিয়ে খেজুর ছাড়া আর কোনো খাবারই পেলেন না, মাত্র একটা খেজুর পেলেন। সেই খেজুরটা এনে ওই মহিলার হাতে দিলেন। এই মহিলা আবার এই একটা খেজুরকে দুই ভাগ করলো, একটা খেজুরকে দুই ভাগ করে এক ভাগ একটা মেয়েকে আর এক ভাগ আর একটা মেয়েকে,
দুই মেয়েকে একটা খেজুর দুই ভাগ করে দিয়ে দিল। ক্ষুধার্ত মা, সে নিজে খেলো না, তিনি নিজে ক্ষুধার্ত থেকে দুইটা মেয়েকে খাওয়ালেন। খুশি হয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে তিনি বাড়ি ত্যাগ করলেন। রাসূল যখন বাড়িতে আসলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে এই কাহিনী শোনালেন। আল্লাহর নবী বললেন, আহারে, এই নারী তার দুইটা মেয়েকে নিয়ে বড় কষ্ট করে চলে, আবার ক্ষুধার্ত অবস্থায়, তার মেয়েরাও ক্ষুধার্ত, সেও ক্ষুধার্ত, কিন্তু একটা খেজুর তিনজনে ভাগ না করে দুই মেয়েকে ভাগ করে দিয়ে যে মা নিজে ক্ষুধার্ত থাকলো, আর যে মা এমন কষ্ট করে করে তার কন্যা সন্তানকে লালন পালন করলো, আয়েশা তুমি সাক্ষী থাকো, এই কন্যা সন্তানের মা আর এই রকম করে যত পিতা মাতা তার কন্যা সন্তানদেরকে আদর করে লালন পালন করবে, সেই কন্যা সন্তানদের পিতা মাতা আর আমি রাসূল কিয়ামতের দিন এইভাবে এক জান্নাতে থাকবো। যেই সমাজে নারীদের কোনো মূল্যায়ন ছিল না, ইজ্জত ছিল না, সম্মান ছিল না, অধিকার ছিল না, সেই সমাজে সর্বপ্রথম নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কন্যা হিসাবে ইসলাম নারীকে সম্মান দিল, মর্যাদা দিল, অধিকার দিল। একটা মেয়ে জন্ম নিয়েছে, খেয়াল করেন, একটা মেয়ে কোন ঘরে জন্ম নিয়েছে, এবার সে আস্তে আস্তে বড় হচ্ছে। এই মেয়েকে লালন পালনের বেলায় তার পিতামাতা যেন বেইনসাফি না করে, বৈষম্য যেন না করে, এ ব্যাপারেও ইসলাম দিক নির্দেশনা দিয়েছে। আমাদের সমাজে বহু মানুষ আছে, ছেলে মেয়ে লালন পালনে ইনসাফ করে না। খাবার দাবারে বসেছে, মা দেখা যায় তার ছেলেকে দিবে লেগ পিস মুরগি, মেয়েকে লালন পালনে বেইনসাফি করে কিয়ামতের দিনে এই পিতা মাতা জালিম হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। রাগ করবেন না, এই কথাগুলো অনেকের সাথে মিলতে পারে। অনেক মা বাবা আছে, মনে করেন তার 3 ছেলে, মেয়ে তো মেয়ের বেলায় তো করে অনেক সময় ছেলে ছেলের বৈষম্য করে। কিভাবে? মনে করেন 3 ছেলে, 2টা বেশি ইনকাম করে, একটা কম ইনকাম করে। তো অনেক পিতামাতা আছে যেটা একটু বেশি ইনকাম করে তার একটু বেশি দেখতে পারে, যেটা কম ইনকাম করে তার একটু কম দেখতে পারে। কি বলেন, আছে না নাই? এটা ঠিক নয়, এটা করবেন না। বাবা মা হিসাবে সব সন্তান আপনার কাছে সমান। যে বেশি ইনকাম করে ওইটাও আপনার ছেলে, যে কম ইনকাম করে ওইটাও আপনার ছেলে। এজন্য আদর স্নেহের বেলায়, ভালোবাসার বেলায় উভয়কে সমান আদর স্নেহ ভালোবাসা দিতে হবে। না দিলে তো আপনি জালিম হয়ে গেলেন, জুলুম করলেন। ইসলামে জুলুমের কোনো স্থান নেই। তো আল্লাহর নবী বললেন, ছেলে মেয়ে লালন পালনে বেইনসাফি করো না, বৈষম্য করো না, জুলুম করো না, বরং ছেলে মেয়ে লালন পালনের বেলায় ইনসাফ করো, তাহলে খুশি হয়ে জান্নাত দিবেন কে? দেখেন, প্রতিটি ক্ষেত্রে ইসলাম নারীর অধিকার, সম্মান আর মর্যাদা কিভাবে প্রতিষ্ঠা করলো। একটা মেয়ে জন্ম নিল, ইসলাম জন্মের পরেই বললো বেজার হইও না, এটাকে বরকতের প্রতীক মনে করো। সুবহানাল্লাহ। এই মেয়ে জন্মের পরে সে এবার লালিত পালিত হবে। ইসলাম বললো তাকে লালন পালনের বেলায়ও অবহেলা করো না, কোন রকম গাফলতি করো না, বৈষম্য বা জুলুম করো না, বরং তার উপরে ইনসাফ করো। এখন যেই ঘরে এই কন্যা সন্তান আছে তার ভাই থাকতে পারে, এখন কোনো ভাইও যেন তার বোনের হক নষ্ট না করে, এরপরেও ইসলাম দিক নির্দেশনা দিয়েছে। ইসলাম বলেছে, খবরদার, তুমি ভাই হয়ে তোমার বোনের হক নষ্ট করো না। অনেক পরিবারে দেখা যায় ভাই বোনদের উপরে জুলুম করে, ভাই বোনদের সাথে কঠিন এবং রূঢ় আচরণ করে। এটা করবেন না। বোনের প্রতি আন্তরিকতাপূর্ণ আচরণ দেখাবেন। বিয়ে শাদী দেওয়ার পরে বোন যখন তার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসে, দেখা যায় অনেক ভাই এবং বেশিরভাগ ক্ষেত্রে ভাইদের যে বউ থাকে না, এরা অনেক রূঢ় আচরণ করা শুরু করে, সহ্যই করতে পারে না। সকল পরিবারে না, এরকম কিছু কিছু ক্ষেত্রে হয় কি হয় না। তবে এটা সেই সকল পরিবারে হয় যে সকল পরিবারে ভাই বোনের প্রতি আন্তরিক কম, তো ভাইয়ের এই কম আন্তরিকতার সুযোগে ভাইয়ের বউ এই সুযোগটা কাজে লাগায়। ভাই যদি ঠিক থাকে তাইলে ভাইয়ের বউ কখনো বোনের সাথে রূঢ় আচরণ করার সুযোগ পাবে না। আর আমার মা বোনরা যখন এই আলোচনা শুনবেন, আমি তাদেরকে বলবো, দেখুন, আপনিও তো আরেক বাড়ি থেকে এই বাড়িতে এসেছেন। আপনি আপনার বাবার বাড়িতে যাওয়ার পরে আপনার ভাই যদি আপনার সাথে আপনার
ভাই বোন বা আপনার বাড়ির লোকজন আপনার সাথে এমন করলে আপনার কেমন লাগবে? নিশ্চয়ই খারাপ লাগবে। তো আপনার যেমন খারাপ লাগবে, তো ওই বোন যিনি এসেছেন তারও তো খারাপ লাগবে। সুতরাং নিজের কাছে যেটা খারাপ লাগে অন্যের কাছেও তো এটা খারাপ লাগে, এজন্য খবরদার এটা করবেন না। আর ভাই হয়ে বোনকে ঠকাবেন না। অনেকে আছে বোনকে ঠকায়, বিভিন্ন জায়গায় ঠকায়, সম্পত্তিতে, হিসাব নিকাশে, বিভিন্ন জায়গায়, ঘর বাড়িতে। বোনকে ঠকানো যাবে না। যে ভাই তার বোনকে ঠকাবে, বোনকে ঠকানোর কারণে কিয়ামতের দিন সে জালিম হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। এজন্য ইসলাম দিক নির্দেশনা দিয়েছে, ভাই হয়ে বোনের উপরে জুলুম করো না, বেইনসাফি করো না। এবার এই মেয়েটা এই ঘরে লালিত পালিত হচ্ছে, বড় হচ্ছে, একবার এই মেয়ে যেন উত্তম শিক্ষা দীক্ষা পায়, তাকে যেন উত্তম শিক্ষা দীক্ষা দেওয়া হয়। এজন্য ইসলাম এ ব্যাপারেও দিক নির্দেশনা দিয়েছে। আজকে কিছু মানুষ বলে ইসলাম পর্দার নাম করে নারীদেরকে ঘরের ভিতরে আটকায় রেখেছে। নারী শিক্ষা, নারী উন্নয়ন আর নারী অগ্রগতিতে ইসলাম নাকি অন্তরায়। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ ইসলাম হচ্ছে, এটা হচ্ছে জ্ঞানের ধর্ম। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, ইসলামী শরীয়তের প্রধান উৎস কোরআনুল কারীমের প্রথম নির্দেশনা, প্রথম আয়াত হলো শিক্ষা ব্যবস্থার আয়াত। প্রথম আয়াত কিসের আয়াত? শিক্ষা ব্যবস্থার আয়াত। আপনারা তো জানেন প্রথমে নাজিল হয়েছে কোন আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। প্রথম 5টা আয়াত শিক্ষা ব্যবস্থার ব্যাপারে। এখন এই শিক্ষা ব্যবস্থা নারী পুরুষ সকলের জন্য না শুধু পুরুষের জন্য? জোরে বলেন। নারী পুরুষ সকলের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন জ্ঞানার্জন এটা সকলের জন্য, নারী হোক পুরুষ হোক, সকল মুসলমান নরনারীর জন্য এটা বাধ্যতামূলক। আমরা নারী শিক্ষার পথে অন্তরায় নই, আমরা নারী শিক্ষার বিরোধী নই, নারী উন্নয়ন অগ্রগতির বিরোধী নই, বরং আমরা নারী উন্নয়ন আর অগ্রগতির কথা বলে যারা নারীদেরকে পণ্য বানায় আমরা তার মারাত্মক বিরোধী। আজকে দেখেন নারী উন্নয়ন আর নারীর ক্ষমতায়নের কথা যারা বলে, এরা প্রতিটা সেক্টরে নারীদেরকে পণ্য বানিয়েছে। আজকে আপনাদেরকে কিছু উদাহরণ শোনাই, কিছু উদাহরণ তুলে ধরি। বিভিন্ন সিম কোম্পানি আছে না, মোবাইল চালান যে আপনারা, বিভিন্ন সিম কোম্পানি, তারপরে বিভিন্ন ব্যাংকিং, এছাড়া আরো বিভিন্ন ই কমার্স বা সেবামূলক প্রতিষ্ঠানের হেল্পলাইন সার্ভিস আছে। হেল্পলাইনে কল দিলে দেখবেন বেশিরভাগ কল রিসিভ করে পুরুষরা না নারীরা? জোরে বলেন। নিউজ প্রেজেন্টার, সংবাদ পরিবেশক পুরুষ না নারী বেশি? বলেন। বিদেশে যারা যাতায়াত করেন, সফর করেন, বিমানে কেবিন ক্রু পুরুষ বেশি না নারী বেশি? এমনকি এয়ারপোর্টে ঢুকে বোর্ডিং পাস যেখান থেকে নেবেন ওখানেও পুরুষ বেশি না নারী বেশি? 5 স্টার 7 স্টার হোটেলগুলোতে রিসিপশনে পুরুষ বেশি না নারী বেশি? নারীরা তো খুব খুশি, সব জায়গায় তো আমাদের এখন বিচরণ আছে, আমাদের অনেক অধিকার বেড়েছে, ক্ষমতায়ন বেড়েছে। এখন আপনারা বলেন তো, জায়গায় জায়গায় এইভাবে নারীদেরকে সেট করে, আমি যে জায়গাগুলোর কথা বললাম ওই জায়গাগুলোতে নারীদেরকে বসায়া নারীকে কি আসলে সম্মানিত করা হয়েছে না পণ্য বানানো হয়েছে? কথা বুঝেন না আপনারা? 5 স্টার 7 স্টার হোটেলে, এরপরে আরো যতগুলো উদাহরণ দিলাম, সকল জায়গায় নারীকে অর্ধ উলঙ্গ, নগ্ন আর বেহায়াপনায় মাতিয়ে রেখে আপনি তাকে চাকরির নামে, নারী অধিকারের নামে নারীদেরকে আপনি পুরুষ মানুষের চোখের এবং পুরুষ মানুষদের অনেক জায়গায় ক্ষুধা মিটানোর উপাদানে পরিণত করে দিয়েছেন। এবং জায়গায় জায়গায় নারীরা আজকে লাঞ্ছিতা হচ্ছেন, জায়গায় জায়গায় নারীরা আজকে অপমানিত হচ্ছেন। নারী চাকরি করুক, ব্যবসা করুক, ইসলাম তো বলেছে সে ঘর থেকে যখন বের হবে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেলি যুগের নারীদের মতো বের হয় না, বেপর্দা হয় না, পর্দার সাথে বের হও। একজন নারীর কণ্ঠ
তার গলার আওয়াজও সতরের অন্তর্ভুক্ত। জায়গায় জায়গায় নারীকে হেল্পলাইনে সেট করে রেখেছে। নারী অধিকারের কথা যারা বলে বলে নারীর ক্ষমতায়নের কথা বলে, এরা বিভিন্ন জায়গায় নারী অধিকারের নামে নারীদেরকে যে যে জায়গায় বসিয়েছে, তারা নারীদেরকে আসলে সম্মানিত করেনি, বরং নারীদেরকে অপমানিত করার ব্যবস্থা করেছে। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, ওই যে বললাম ইসলাম সমতার কথা বলেনি, ইসলাম কিসের কথা বলেছে? জোরে বলেন, কিসের কথা বলেছে? ন্যায্যতার কথা বলেছে। ইসলাম নারীকে বানিয়েছে রাজরানী, আর যারা নারী অধিকারের কথা বলে তারা নারীকে বানাতে চায় চাকরানী। কথা কি বুঝতেছেন? ইসলাম নারীকে বানিয়েছে কি? রাজরানী, রানী, রানী, কুইন। আর যারা নারী অধিকারের কথা বলে তারা নারীকে বানাইতে চায় কি? চাকরানী। চাকরানী আর রাজরানীর মধ্যে পার্থক্য আছে না? আচ্ছা বলেন তো, রানীর কাজ কি? রানী কি কাজ করে না হুকুম দেয়? কথা বলেন না কেন? রানী হুকুম করে আর চাকরানী কাজ করে। ইসলাম নারীকে রাজরানী বানিয়েছে। কিভাবে? বিয়ে হওয়ার আগ পর্যন্ত এই মেয়ের দেখাশোনা, লালন পালন, তার পড়ালেখা, তার যাবতীয় দায়িত্ব বিয়ের আগ পর্যন্ত ইসলাম দিয়েছে কার উপর? কার উপর বলেন? বাপের উপর। যেদিন বিয়ে হয়ে গেল সে তার বাপের সম্পদ পায়, মোহরানা পায়, অনেক কিছুই পায়, কিন্তু এটা তার, এটাতে অন্য কারো হক নাই। স্বামীর ঘরে চলে গেল, এবার তার দেখাশোনা, লালন পালনের সব রকম দায়িত্ব চলে গেল কার উপরে? স্বামীর উপরে। ছেলে মেয়ে বড় হয়ে গেল, এখন যদি স্বামী মারাও যায় তাহলে এই মার দেখাশোনার দায়িত্ব কার উপরে? তাহলে বলেন তো, একজন মেয়ে জন্ম নেওয়ার পরে মা হয়ে একেবারে মৃত্যু পর্যন্ত থাকাকালীন ইসলাম যে এত ন্যায্য অধিকার তাকে দিল, এতে কি ইসলাম নারীকে সম্মানিত করেনি? খেয়াল করেন, একটা মেয়ের বিয়ে হয় নাই, আব্বু অফিস থেকে আসার সময় আমার জন্য একটা 3 পিস কিনে আনিও। বিয়ে হয়ে গেছে, তার হাজবেন্ডকে বলছে, শোনো ঘরে কিন্তু পেঁয়াজ নাই, চাল নাই, তেল নাই, ডাল নাই, আসার সময় নিয়ে আসিও। এটা কি করলো? হাজবেন্ডকে আন্তরিকতাপূর্ণ ভাষাই বললো, কিন্তু এটা অনেকটা হুকুমের মতো, মানে নিয়ে আসিও। ইসলাম নারীকে ওই জায়গায় রাখছে। আর নারী অধিকারের কথা যারা বলে, কয় হ্যাঁ নারী পুরুষ সমান অধিকার, ঘর থেকে বেরো, তুমিও ইনকাম করো, চাল ডাল তেল পেঁয়াজ তুমিও কিনো। এখন তারা নারী অধিকারের নামে নারীকে বানাইছে চাকরানী, আর ইসলাম নারীকে বানিয়েছে রাজরানী। এজন্য মাহবুবদেরকে বলবো, রানীর জায়গায় থাকেন, এটা আপনাদের জন্য সম্মানের জায়গা। আল্লাহ তাআলা নারী আর পুরুষকে তাদের শারীরিক ভিন্নতা যেমন দিয়েছেন, তেমনি মানসিক ভাবে এবং পারিবারিক সামাজিক ভাবেও বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন 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 আঙ্গিকে ইসলাম নারীদেরকে তাদের সম্মান, মর্যাদা, ন্যায্য অধিকার নিশ্চিত করেছে। নারী ঘর সামলাবে, পুরুষ বাহির সামলাবে, এটাই সুন্দর। এবং এই পরিবারগুলোতে ব্যবস্থাপনা ভালো হয়। এখন হাজবেন্ড ওয়াইফ দুইজনই যদি 8 ঘন্টা 10 ঘন্টা বাইরে থাকে, সমান অধিকার, বাড়িতে ফিরে এসে দুইজনই ক্লান্ত, একজন আরেকজনকে যে একটু টেক কেয়ার করবে, একজন আরেকজনকে যে একটু ভালোবাসা দেখাবে, ওইটা টাইমও নাই। আর যে পশ্চিমা বিশ্বকে অনুসরণ করে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়, ওদের কোনো পারিবারিক ব্যবস্থাপনা নাই। ওরা বিয়ে শাদী করার পরেও 10টা 12টা গার্লফ্রেন্ড তাদের থাকে। এদের ছেলে মেয়ে থাকা সত্ত্বেও না থাকার মতো কোনো খোঁজখবর নেয় না। পারিবারিক যে একটা আন্তরিকতা থাকা লাগে, ওদের পরিবারে সেটা নাই। জোরে বলেন, আছে? তো সব জায়গায় সমতা দিলেই পূর্ণাঙ্গ অধিকার হয় না, বরং ন্যায্যতার ভিত্তিতে পূর্ণ অধিকার নিশ্চিত। ইসলাম নারীকে শিক্ষা ক্ষেত্রে অধিকার দিয়েছে। এই মেয়েটা পড়ালেখা শেষ করলো, উপযুক্ত বয়সে চলে গেল, ইসলাম তাকে কেমন সম্মান দিল দেখেন। এবার তার বিয়ে শাদী হবে, ইসলাম বলেছে এমনি এমনি না, তাকে খুশি হয়ে সন্তুষ্ট চিত্তে মোহরানা দিয়ে সম্মানের সাথে তোমার বাড়িতে উঠায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। নারীদের
সম্মান মর্যাদা ১৫০০ বছর আগে ছিল না। আহারে, এমন এক অসভ্য বর্বর নির্দয় নির্মম এক সমাজ ব্যবস্থা ছিল। যদি কোনো মেয়ে এতিম থাকতো তাহলে দেখা যেত অন্যান্য অভিভাবকরা তাদের সম্পত্তিকে হস্তগত করে ফেলতো। অথবা এমন পরিস্থিতিও ছিল, খেয়াল করে শোনেন, যদি কোনো নারীর বিয়ে শাদী হয়ে যেত, বিয়ে শাদী হওয়ার পরে যদি তার তালাক হয়ে যেত, দেখা যেত তার সম্পত্তি থাকলে পরে অন্যান্যরা এটা ভাগ বাটোয়ারা করে নিয়ে ফেলতো। সম্পত্তিতেও ন্যায্য কোনো অধিকার নারীদেরকে দেওয়া হতো না, এমনকি দাস দাসীদেরকে সেই সমাজের মানুষেরা জোর করে যৌন কাজ করাতো, জোর করে তাদেরকে বেশ্যাবৃত্তি করাতো এবং এভাবে করে তাদের উপরে নিপীড়ন চালাতো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আন-নূরের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুখরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনাল লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বললেন, তারা তাদের সতীত্ব রক্ষা করতে চাইলে তোমরা তোমাদের জীবনের সম্পদের কামনায় তাদেরকে ব্যভিচারে বাধ্য করো না। আল্লাহ সেই সমাজের মানুষকে নিষেধ করে দিলেন, তোমরা দুনিয়াতে অর্থ সম্পদ কামানোর আশায় নারীদেরকে যৌন কর্মী বানিয়ে তাদেরকে ব্যভিচার করতে বাধ্য করো না। শুনতেছেন কথা? এই আয়াতটা আজকে বাস্তবতার আলোকে বোঝার চেষ্টা করো। আল্লাহ বললেন, তোমরা অর্থ করি টাকা পয়সা কামাইয়ের ধান্দায় নারীদেরকে যৌন কর্মী বানাতে বাধ্য করো না। আজকে নারী বিষয়ক সংস্কার কমিশন কি প্রস্তাবনা দিয়েছে সরকারকে? যৌন কর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ পড়বেন না? দেখেন ১৫০০ বছর আগের আয়াত এটা। আল্লাহ বলছেন, তোমরা অর্থ করি কামাইয়ের ধান্দায় নারীদেরকে জোর করে তোমরা ব্যভিচারে বাধ্য করো না। নিষেধ করে দিয়েছেন কি? আজকে এরা সরকারকে বলে যৌন কর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। এরা একদিকে আল্লাহর আদেশ অমান্য করেছে, অন্যদিকে এরা নারীর প্রতি অসম্মান জানিয়েছে। নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য নারীকে যৌন কর্মী বানাতে হবে কেন? সরকারকে বলতে পারতেন যে নারীদের জন্য নানামুখী কর্মসংস্থান এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় নানামুখী উদ্যোগ গ্রহণ করা যেতে পারে, কিন্তু যৌনকর্মী হিসাবে তাকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। এখন কাঁচা কথা তো বলে ফেলতেই হয়। তাহলে কি সংস্কার কমিশনের এই প্রস্তাব যারা দিয়েছে তাদের প্রত্যেকেরই প্রস্টিটিউশন ইন্ডাস্ট্রি আছে কিনা এটা ভালো করে যাচাই বাছাই করা দরকার। আমার তো মনে হয় তাদের প্রস্টিটিউশন ইন্ডাস্ট্রি রয়েছে, যার কারণে তারা তাদের সেই ইন্ডাস্ট্রিতে নারীদেরকে যৌনকর্মী বানিয়ে শ্রমিক হিসাবে রেখে তারা অর্থ করি কামাই করতে চায়। এরা আসলে নারী উন্নতির কথা বলে, এরা আসলে নারীদেরকে জুলুম করে নারীদের অধিকার তারা কেড়ে নিতে চায়। জন্য সরকারকে বলবো, এই কমিশনে যারা ছিল, যারা এই রিপোর্ট দিয়েছে, প্রত্যেককে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এই কমিশন বাতিল করতে হবে। এরপরে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের তৈরি করা আইনের কোনো দরকারই নাই। আল্লাহ আইন দিয়ে দিয়েছেন। আল্লাহর দেওয়া এই আইনকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, নারীরা প্রত্যেকটি ক্ষেত্রে তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। ভালো করে শোনেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। এখন 2025 সাল। কত বছর হয়েছে মোট? কত বছর? 54 বছর। কত বছর? ভালো করে শোনেন, একটা হিসাব আপনাদের সাথে শেয়ার করি। বলেন তো দেখি, এই 54 বছরের মধ্যে দেশ চালিয়েছে পুরুষরা দেশ চালাইছে বেশি সময় না নারীরা দেশ চালাইছে বেশি সময়? দেখি হিসাব আছে কিনা আপনাদের কাছে।
নারীরা চালাইছে 54 বছরের মধ্যে কত বছর? এত ভেবে চিন্তা বলা লাগে? 35 বছর। কত বছর? ওই 90 থেকে শুরু হয়েছে না, 90 দশক থেকে, 90 দশক থেকে শুরু হয়ে 2025, 2 মহিলার গুতাগুতিতে আমরা শেষ। আপনারা খেয়াল করেন, 54 বছরে 35 বছর দেশ চালাইছে নারী। 54 থেকে 35 বাদ দিলে থাকে কত? 19 বছর দেশ চালাইছে পুরুষ, আর 54 বছর দেশ চালাইছে কারা? কি একটু লজ্জা লাগে না? বহুদিন পরে এই যে ইউনূস সাহেব 8-9 মাস হয়েছে, হ্যাঁ, মানে বাংলাদেশ 35 প্রায় অনেক বছর, মাঝখানে যদিও এই তত্ত্বাবধায়ক আর সেনা শাসনে 2-3 জন, ওই যে ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ইয়াজউদ্দিন, আর ওই মাঝখানে 90 দশকের মাঝখানে আরো কয়েকদিন, এরকম মাঝখানে কয়েকদিন পুরুষ শাসক ছিল। নইলে তো এই 35 বছরে বেশিরভাগ সময় শাসন করেছে পুরুষ না নারী? জোরে বলেন কারা? 54 বছরের মধ্যে 35 বছর দেশ চালিয়েছেন নারীরা, আর 19 বছর চালিয়েছেন পুরুষরা। এমনকি সরকার প্রধান নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী। গত আপনার 35 বছর ধরে দেখা গিয়েছে বিরোধী দলও নারী, নারী নেত্রী, সরকারি দলও নারী নেত্রী, স্পিকারও নারী, স্বরাষ্ট্রমন্ত্রীও নারী ছিল না? স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নারী, পররাষ্ট্রমন্ত্রী নারী, শিক্ষামন্ত্রী নারী। নারীদের এত ক্ষমতা এই দেশে ছিল, আপনারা আমাকে বলেন তো, এত ক্ষমতা থাকা সত্ত্বেও এই দেশে নারীরা কি ন্যায্য অধিকার এখনো পেয়েছে? জোরে বলেন, পেয়েছে? আমি তো বলি 54 বছরের মধ্যে 35 বছর নারীরাই দেশ চালাইলো, তাও নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হলো না। এখনো নারীরা লাঞ্ছিতা হয়, নারীরা ধর্ষিতা হয়, এখনো নারীরা বিভিন্ন সেক্টরে বঞ্চনার শিকার হয়। এর কারণ হলো আমরা আসলে মানুষের তৈরি করা আইন আর সুপারিশের ভিত্তিতে নারীদের ক্ষমতায়ন আর অধিকার নিশ্চিত করতে চাই। এটা করতে গিয়ে দেখা যায় হিতে বিপরীত হয়। মানুষের তৈরি করা আইন আর নারী ক্ষমতায়ন দিয়েও 54 বছরে নারী নির্যাতন বন্ধ করা গেল না। আল্লাহর কসম, যদি আরো 100 বছরও নারীরা দেশ চালায় আর মানুষের তৈরি করা আইন দিয়ে দেশ চলে, তাও নারী তার ন্যায্য অধিকার পাবে না। যতদিন না মানুষের তৈরি করা আইনকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হবে না, ততদিন পর্যন্ত নারী তার ন্যায্য অধিকার পাবে না। গত রমজান মাসে আসিয়াকে ধর্ষণ করা হয়েছে। ওই যে তনুর কথা মনে আছে? আহারে, কত ধর্ষণের বিচার এখনো বাংলাদেশে হয় নাই। ধর্ষিতা কবরে চলে গিয়েছে, ধর্ষক বেঁচে আছে। এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম, মানুষের তৈরি করা এই আইনের ফলে ধর্ষিতা বোন মাসের পর মাস, বছরের পর বছর হয়ে গিয়েছে, কবরে চলে গিয়েছে, আর ধর্ষক বেঁচে আছে। এই সমাজের, এই রাষ্ট্রের যে আইন থাকার ফলে ধর্ষক এখনো বেঁচে থাকে, সেই আইনের মুখে আমরা থুতু নিক্ষেপ করি, সেই আইনের মুখে আমরা লাথি মারি। যদি আল্লাহর আইন থাকতো, নারী অধিকারের জন্য কেউ আর কথা বলা লাগতো না, নারী এমনি তার অধিকার পাইত। কোন নারীকে কেউ ধর্ষণ করলে, ইসলাম প্রতিষ্ঠা থাকলে সরাসরি বিচার হতো, এরে প্রকাশ্যে জনসম্মুখে মৃত্যুদণ্ড দাও। যদি কোরআনের আইন দিয়ে এরকম বিচার করা শুরু হয়, আপনারা বলেন তো ধর্ষণ কি বাড়বে না নির্মূল হবে? যদি বলেন বাড়বে না নির্মূল হবে? সুতরাং আজকে যারা নারী অধিকারের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতেছেন, কি মহিলারা দেখছেন, আরে বাপরে বাপ, দেখতে তো শয়তানের মতো লাগে। যারা এই সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে গিয়েছে, গেট আপ সেট আপ দেখেছেন আপনারা? নারী অধিকার চায় তারা। এই নারী নেত্রীদেরকে বলি, 54 বছরের মধ্যে 35 বছর তোমরা নারীরা দেশ চালিয়েছো।
তো 35 বছর তোমাদের হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও নারীর অধিকার তোমরা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছো। কারণ মানুষের তৈরি করে আইন দিয়ে নারীর অধিকার প্রতিষ্ঠা করা যায় না, আল্লাহর দেওয়া আইনের মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠা করা যায়। এখন তারা বলে আল্লাহর দেওয়া আইন দিয়ে নারীর অধিকার আমরা প্রতিষ্ঠা করব কেমনে? দেখেন না তারা ওই সংস্কারের মধ্যে লিখেছে ইসলাম নারীকে জায়গায় জায়গায় ঠকাইছে। কেমনে ঠকাইছে? ওই যে কোরআনের আয়াত, একজন পুরুষ পাবে 2 জন নারীর সমান সম্পত্তিতে, লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। একজন পুরুষ কয়জন নারীর সমান? কথা বলেন না কেন আপনারা? এটা শুনলে তো আসলেই মনে হয় ইসলাম তো ঠকাইছে, আসলেই মানে শুনলে মনে হয় আসলেই ঠকাইছে, কিন্তু বাস্তবে ইসলাম আসলে ঠকায় নাই। দেখেন একজন নারী পুরুষের অর্ধেক পান, তার মানে এই না যে তিনি এখানে ঠকা খাইছেন। ব্যয়ের ক্ষেত্রে তো ইসলাম নারীকে একদম ছাড় দিয়ে দিয়েছে, কিন্তু পুরুষকে কি ছাড় দিয়েছে? জোরে বলেন, ছাড় দিয়েছে? পুরুষকে ছাড় দেওয়া হয় নাই। তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নারীর না পুরুষের? জোরে বলেন। বিয়ের সময় মোহরানা নারী দেয় না পুরুষ দেয়? জোরে বলেন। ওয়ালিমার খরচ কে দেয়? একজন পুরুষ সে গোটা পরিবারের ব্যয় ভার পরিচালনা করে, তার খরচের মাত্রা, ব্যয়ের মাত্রা ইসলাম বাড়িয়ে দিয়েছে। কিন্তু ইসলাম এই জায়গায় নারীকে কি সম্মান দিয়েছে? ওই যে বললাম, বিবাহের আগ পর্যন্ত তার দেখাশোনা, লালন পালন, ভরণ পোষণ, অর্থাৎ সবকিছুর দায়িত্ব কার? তার বাবার। বিয়ের পরে তার স্বামী, এরপরে সন্তান আছে সন্তানের। এখন একজন নারীর কি ব্যয়ের লম্বা খাত আছে, কিন্তু পুরুষের আছে না নাই? তো দেখেন ন্যায্যতা কিভাবে ইসলাম নিশ্চিত করেছে, আপনারা খেয়াল করেন। এক বাপের 2 ছেলে, ভিন্ন বয়সী 2 ছেলে, একটার বয়স 5 বছর, আরেকটার বয়স 30 বছর। 30 বছর। এখন 2 জনকে যদি সমান মাপের কাপড় কিনে দেয় তাহলে কি ইনসাফ হবে? তাহলে সমতাই সবসময় ইনসাফ নিশ্চিত করে না, বরং ন্যায্যতা ইনসাফ নিশ্চিত করে। আপনি যদি ন্যায্যতা এখানে কায়েম করতে যান তাহলে 30 বছর যার, তার পোশাকের মাপ অনুযায়ী তার কাপড় লাগবে একটু বেশি, আর যার বয়স 5 বছর তার কাপড় লাগবে একটু কম। কিন্তু সমতা রক্ষা করতে গেলে যে বড় আছে তার কাপড়ে শর্ট মারবে। এজন্য সমতাই ইনসাফ নয়, বরং ন্যায্যতার ভিত্তিতে ইনসাফ নিশ্চিত হয়। এখানে ধরেন কোন স্টেডিয়ামে একটা খেলা হচ্ছে, এখন আপনার এক ছেলে তার হাইট হলো 3 ফুট, আরেকটার হাইট হলো 4 ফুট 8 ইঞ্চি। এখন 2 জনই খেলা দেখতে পারতেছে না, তা আপনি কি করলেন? 4টা ইট আনলেন। এখন যদি সমতা নিশ্চিত করেন, এটারে দেন 2টা, এটারে দেন 2টা, একটা খেলা দেখতে পারবে, আরেকটা পারবে না। কিন্তু যদি ন্যায্যতা নিশ্চিত করেন, যেটা ছোট তুমি 3টা নাও, আর যেটার হাইট একটু বেশি তুমি একটা নাও, এটা হলো ন্যায্যতা। ন্যায্যতা নিশ্চিত করলে ইনসাফ হয়, কিন্তু সমতা নিশ্চিত করতে গেলে মাঝে মাঝে ইনসাফ হয় না। ইসলাম নারীকে সমতা দেয়নি, দিয়েছে কি? ন্যায্যতা। এই ন্যায্যতা দিতে গিয়ে কখনো কখনো এক জায়গায় পাইছে কম, আবার অনেক জায়গায় পাইছে পুরুষ থেকে বেশি। বলবেন হুজুর আমরা তো দেখি কমই পাইছে, বেশি পাইছে কোথায়? আসেন, এক জায়গায় কম পাইলে কি হবে? বাদ বাকি সব জায়গায় পাইছে বেশি। কেমনে বেশি পাইছে? একজন নারী তিনি সম্পদ এক জায়গা থেকে পান না, পুরুষ তো সম্পদ শুধু তার বাপ থেকে, তার উত্তরাধিকার হিসাবে তার পৈতৃক সম্পত্তি পায়। কিন্তু নারী কত জায়গা থেকে পায় দেখেন? বাবা থেকে, স্বামী থেকে, সন্তান থেকে পায় না? তার বাবা থেকে, স্বামী থেকে, সন্তান থেকে, আবার বিবাহতে মোহরানাও পায় কি পায় না? তাহলে পুরুষের পাওয়ার জায়গা কয়টা? জোরে বলেন কয়টা? নারীর পাওয়ার জায়গা কয়টা? ওই যে বলছিলাম, স্টেডিয়ামে খেলা দেখার জন্য এক বাপ ন্যায্যতার খাতিরে এক ছেলেকে ইট দিছে 3টা, আরেক ছেলেকে 1টা। এখন বাস্তবে দেখে মনে হচ্ছে যারা একটা ইট দিছে তারে ঠকাইছে, কিন্তু আপনি ন্যায্যতার হিসাবে গেলে আসলে বাপ ঠকায় নাই, কাজটা ঠিকই করেছে। তো এই যে নারীকে বলা হয়েছে
যে পুরুষের অর্ধেক সম্পদ পেয়েছে, দেখতে মনে হচ্ছে ওই একটা ইটের মতো কম পেয়ে গেছে, কিন্তু আসলে কম পায় নাই। ন্যায্যতার হিসাবে গেলে সে তার বাপ থেকে পাইছে, স্বামী থেকে পাইছে, সন্তান থেকে পাইছে, মোহরানাও পাইছে। মোট হিসাব করলে দেখা যায় পুরুষের তুলনায় সে বহু গুণ বেশি পেয়ে গিয়েছে। তাহলে ইসলাম যদি নারীকে সমতা দেয়, নারীরা লাভবান হবে না ঠকা খাবে? জোরে বলেন, লাভবান হবে না ঠকা খাবে? না 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 না, সমতা দিলে লাভবান হবে না ঠকা খাবে? ঠকা খাবে। সমতা দিলে ঠকা খাবে। কেমনে ঠকা খাবে? ধরেন আজকে থেকে সমতা দেওয়া হলো, আপনি বললেন বউ অর্ধেক সংসার চালাও তুমি, খরচ 10,000 তোমার, 10,000। এখন বলেন সমতা দিতে যাইয়া নারী লাভবান হইল না ঠকলো? আর আগে ন্যায্যতা ছিল। ন্যায্যতা কি? সমস্ত খরচ চালাবে কে? তাইলে ন্যায্যতা হলে নারী লাভবান না ঠকা খায়? লাভবান। আর সমতা হলে ঠকা খায়। আবার সমতা হইলে বিপদও আছে। আপনি সমতা পারবেন না তো, ওই যে বললাম, আপনি কি পারবেন? পুরুষ সন্তান দিবে 1 বছর, নারী সন্তান দিবে আরেক বছর। এগুলা কি সম্ভব? এগুলা কি যৌক্তিক? সমতার কথা ইসলাম বলে না। ইসলাম বলে ন্যায্যতার কথা। সমতার ভিত্তিতে ইনসাফ হয় না, ন্যায্যতার ভিত্তিতে কি হয়? ইনসাফ হয়। সমতা দিলে নারীরা ঠকা খাবে, আর ন্যায্য অধিকার নিশ্চিত হলে নারীরা লাভবান হবে। এখন কথা উঠতে পারে এইটা যে ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে এটা সত্য, এটা সত্য কথা, আমাকেও মেনে নিতে হবে। সেই অধিকার কিন্তু আমাদের সমাজে দেওয়া হয় না। কথা ঠিক না বেঠিক? রাগ কইরেন না। কয়জন বাপ আছে সম্পদের ভাগ তার মেয়েকে দেয়? আপনারা তো চট্টগ্রামে সম্পদের হিসাব কাঠায় করেন। কাঠা আপনারা ভালো বুঝেন, তাই না? 20 কাঠা সম্পদ আছে এক বাপের। কয় কাঠা? 4 ছেলে 2 মেয়ে। কি সুন্দর ভাগ করে দেয়। কয় আবার সব ছেলেকে 5 কাঠা করে দিলাম, 4 পাঁচা 20। আর মেয়েদেরকে বলে আম্মু তোমাকে দোয়া দিলাম। আমার বোনেরা যারা শুনতেছেন আপনারা বলবেন আব্বু আপনার দোয়া ন লাগিব, দোয়ার দরকার নাই। আচ্ছা হ্যাঁ দোয়া দেন ঠিক আছে, কিন্তু দোয়ার সাথে কি দেন? জিনিসও দেন। এটা আপনার ন্যায্য পাওনা। আর যে বাবা তার মেয়েকে সম্পদ থেকে ঠকিয়েছেন, আল্লাহর কসম আপনার নামাজ রোজা হজ যাকাত যাবতীয় আমল বন্দেগী কোনো কাজে লাগবে না। কিয়ামতের দিন জালিম হয়ে আসামির কাতারে আপনাকে দাঁড়াতে হবে। এটা বড় সত্য কথা। ইসলাম নারীকে যে ন্যায্য অধিকার দিয়েছে সেই অধিকার আমাদের সমাজে প্রতিষ্ঠা নাই। যদি প্রতিষ্ঠা থাকে, প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে নারীরা লাভবান হবে, নারী তার ন্যায্য অধিকার পাবে, নারীদের সম্মান মর্যাদা প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। নারীকে বিয়ের ক্ষেত্রে অধিকার দাও। ইসলাম বলল মোহরানা দাও, মোহরানা দিয়ে সম্মানের সাথে বাড়িতে উঠায় নিয়ে যাও। খেয়াল করেন, সময় তো শেষ হয়ে গেল। শেষ পয়েন্ট বলি। এবার এই নারী বিয়ে করার পরে আপনার বাড়িতে আসলো, দাস দাসীর মতো, চাকরানির মতো তার সাথে আচরণ করা যাবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। তোমার স্ত্রীদের সাথে, তোমার স্ত্রীর সাথে সদাচার করো, সুন্দর আচরণ করো। যারা স্ত্রীদের সাথে খারাপ আচরণ করেন, ছেলে মেয়ে হওয়ার পরেও যারা করেন, আমি আপনাকে বলি আপনার মেয়েটাকে যে আপনি এত কষ্ট করে লালন পালন করেন, আপনার মেয়েকে যেমন কেউ গালি দিলে আপনার খারাপ লাগে, কষ্ট দিলে খারাপ লাগে, তা আপনিও তো যারে বিয়ে করে আনছেন সেও তো কারো না কারো মেয়ে। তারে ব্যথা দিলে তার বাপ মার কি খারাপ লাগবে না? অবশ্যই লাগবে। সুতরাং এটা চিন্তা করবেন, এই মেয়েটাকে তার মা বাবা 17, 18, 20 বছর আদর স্নেহ মমতা দিয়ে এত কষ্ট করে লালন পালন করছে। মা বাবার কলিজার টুকরা মেয়েটা আমাকে দিয়ে দিয়েছে, তাদের এত মায়া মহব্বতের ধন আমাকে দিয়েছে, তাদের তো কলিজার ধনটাকে আমাকে দিয়ে দিল। আমি এর উপরে অবিচার করি কেমনে? আমি তার উপর বেইনসাফি করি কেমনে? তাকে কষ্ট দিই কেমনে? এটা করবেন না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন তোমার স্ত্রীর সাথে তুমি ভালো আচরণ করো। আল্লাহর নবী বলেছেন যে তার স্ত্রীর কাছে উত্তম সে আমার কাছেও উত্তম। স্ত্রীর কাছে, স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন, সম্মানজনক ভাষায় কথা বলবেন, আন্তরিকতাপূর্ণ
ব্যবহার করবেন, কষ্ট দিবেন না, আঘাত দিবেন না। এই নারী বিয়ে শাদীর পরে যখন সন্তান হয়ে যায় তখন তিনি মা হয়ে যান। আর নারী যখন মা হন তখন তিনি মর্যাদার একেবারে সর্বোচ্চ জায়গায় চলে যান। তখন তার এত মর্যাদা, এত সম্মান ইসলাম বাড়িয়ে দেয়। আমরা তো পুরুষ মানুষ, আমাদের পায়ের তলায় জুতা। আর নারী যখন মা হন তার পায়ের তলায় তখন আর শুধু জুতা থাকে না, আল্লাহ তাআলা সন্তানের বেহেশত, সন্তানের জান্নাত মায়ের পায়ের তলায় রেখে দেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, জন্ম নেওয়া থেকে নিয়ে শুরু করে এই নারী মা হওয়া পর্যন্ত জীবনের প্রতিটা সেক্টরে, প্রতিটা ক্ষেত্রে ইসলাম কি নারীকে সম্মান দেয়নি? জোরে বলেন, সম্মান দেয়নি? মর্যাদা দেয়নি? ন্যায্য অধিকার দেয়নি? আজকে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নকারী কিছু লোকেরা তারা বলতে চাচ্ছে, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, গত 5-6 দিন আগে তারা সরকারের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশন একটা প্রতিবেদন, একটা রিপোর্ট দিয়েছে। তারা বলেছে বিবাহ শাদী, বিবাহ বিচ্ছেদ, তালাক, এরপরে ভরণ পোষণ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ধর্মীয় অনুসরণ আমাদের দেশে চলছে বিধায় প্রত্যেকটি জায়গায় নারীর প্রতি বৈষম্য হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা বলেন তো, ইসলামের সকল বিধিবিধান এগুলো সমাজে প্রতিষ্ঠা 100% না থাকায় নারীদের সম্মান, মর্যাদা, অধিকার প্রতিষ্ঠা হয় নাই। যতটুকু আছে আমি মনে করি ইসলামের কল্যাণে। আর আমরা যারা আলেম ওলামা আছি মসজিদের মিম্বরে, বিভিন্ন সভা সমাবেশে আমরা বলে বলে মানুষকে বুঝাই বলে এখনো পর্যন্ত নারীরা কিছুটা হইলেও অধিকার, সম্মান, মর্যাদা পাচ্ছে। কিন্তু মানুষকে যদি ইসলামের সৌন্দর্য বোঝানো যায়, পরিপূর্ণ অধিকার যেটা ইসলাম দিয়েছে সেটা যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে নারী নেত্রীরা যারা নারী অধিকার উন্নয়ন অগ্রগতির কথা বলে তারা নারীর উন্নয়ন অগ্রগতি করতে পারবে না, করা সম্ভব নয়। বরং ইসলামের এই রীতিনীতির মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠা সম্ভব, ঠিক কিনা? এরা নারীদেরকে মূলত নারী অধিকার উন্নয়ন অগ্রগতির কথা বলে নারীদেরকে নগ্ন, অর্ধনগ্ন করে ঘর থেকে বাহির করতে চায়। শেষ কথা বলে আজকের আলোচনা শেষ করি। একবার এক শিয়াল মুরগির খামারের পাশে গিয়ে বলতেছে, মুরগি তোদেরকে দেখার পরে আমার বড় মায়া লাগতেছে। কি হয়েছে মামা? শিয়াল মামা, এত মায়া লাগে কেন? কয় তোদেরকে তোদের মালিক এখানে 4 দেয়ালের ভিতরে আটকায় রাখছে, নেট জাল দিয়ে রাখছে, তোরা তো আমার মতো স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারিস না, এজন্য মায়া লাগতেছে। আমার মতো হইতে পারলে তোরা তো আমার মতো স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারতি। তখন কিছু মুরগি বলল, মামু আপনার মতলব কিন্তু আমরা বুঝতে পারছি। আমাদের মালিক যদি আমাদেরকে এভাবে খাঁচার ভিতরে, নেটের ভিতরে, দেয়ালের ভিতরে আটকায় না রাখতো, আমরা যদি আপনার মতো স্বাধীন হইতাম, আপনি তো আপনার সাথে ভাব বিনিময়ের চান্সও আমাদেরকে দিতেন না, আইসেই আমাদেরকে ধরে ধরে খাই ফেলতেন। শেয়াল যেমন মুরগির স্বাধীনতা চায়, ঠিক তেমনি লম্পট আর চরিত্রহীনরা নারীদের স্বাধীনতার নামে বেপরদা বানায় নারীদের ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। আর বেশি কথা বললাম না, আশা করি বুঝতে পেরেছেন। ইসলাম নারীর অধিকার চায়। প্রতিটি ক্যাম্পাসে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনেরা পড়াশোনা করবে, সেখানে তারা সুন্দর পরিবেশে, নিরাপদ পরিবেশে পড়াশোনা করবে। রাস্তাঘাটে, সমাজের প্রতিটা সেক্টরে নারী নিরাপদে নির্বিঘ্নে চলাফেরা করবে। ইসলাম সেই অধিকার নারীকে দিতে চায়। আর সেই অধিকার নিশ্চিত করতে হলে এই কপালে টিপ দেওয়া আউলা জাউলা চুল বিশিষ্ট এই তথাকথিত নারী নেত্রীদের পরামর্শে নারী অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। যদি সম্ভব হতো, আরে এরা কি 35 বছর তো 2 বেটি 2 নারী দেশ চালাইছে। 2 বেটির কিলাকিলি দিত আমরা শেষ, সেই 90 থেকে 2 নারী দেশ চালাইছে 35 বছর, তাও তারা নারীর সম্পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করতে পারে। এখন আসছে তারা প্রতিষ্ঠা করবে। নারীর অধিকার প্রতিষ্ঠা করতে হলে সরকারকে বলবো, আলেম ওলামাদেরকে নিয়ে বসুন, ইসলামের যে আইন কানুন বিধিবিধান আছে সেগুলা প্রয়োগ করেন, দেখবেন নারী তার ন্যায্য অধিকার পাবে। এবং আমরা আবারও বলছি, ইসলাম সমতার কথা বলে না। ইসলাম কিসের কথা বলে? কারণ সমতা দিলে নারীরা ঠকা খাবে,
আর ন্যায্যতা দিলে নারীরা লাভবান হবে, উপকৃত হবে। ইসলাম নারীকে ন্যায্যতা দিয়েছে, সমতা দেয়নি। এজন্য আজকের আলোচনার টপিক হলো নারীকে সমতা দেওয়া হয়নি, দেওয়া হয়েছে ন্যায্যতা। এজন্য নারী পুরুষের সমান অধিকারে আমরা বিশ্বাসী নই, আমরা নারীকে ন্যায্য অধিকার দেওয়ায় বিশ্বাসী। কারণ ইসলাম নারীকে সমতা দেয়নি, দিয়েছে কি? ন্যায্যতা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, উপলব্ধি করার এবং আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন।